যখন প্রথমবার কেনিয়ার মাটিতে পা রাখি, এই দেশটা সম্বন্ধে তেমন কিছুই জানতাম না, কিন্তু ধীরে ধীরে এর জঙ্গল, মাটি, প্রাণী এবং মানুষগুলোর সাথে অনুভব করতে শুরু করি এই পৃথিবীটা কত সুন্দর, কত বৈচিত্র্যময়। কেনিয়ার মাটিতে রয়েছে একটা অদ্ভুত ভালোবাসা, যা প্রকৃতি আর মানুষের এক সংমিশ্রণ। সূর্যাস্তটা দেখতে I love Kenya. Okay. এবার যাচ্ছি কেনিয়া। আমাদের জন্য একটা নতুন ডেস্টিনেশন। এমিরেটসের ফ্লাইট 585। এমিরেটস ফ্লাইট 585 ধরে আমরা সোজা চলে যাব দুবাই এবং তারপর একদম নাইরোবি, কেনিয়াতে। বিরাট বিজি ফ্লাইট। Hello and welcome on board your Emirates flight. Also includes electronic stuff. ফাইনালি উই রিচড দুবাই এয়ারপোর্ট। প্রায় 5.5 ঘন্টার জার্নি। বসে থাকতে থাকতে জীবনটা শেষ হয়ে গেছে। আজকের রাতটা অনেক দীর্ঘ। বাংলাদেশ থেকে রাত 1টার সময় রওনা দিলাম। 5 ঘন্টা জার্নি করে এখানে যখন আসলাম, এখানেও হচ্ছে রাত 4:30। এখন অবশ্য 6টা বাজে। আমাদের এখনও অনেক লম্বা পথ বাকি। আমাদের দুবাইতে নেক্সট ফ্লাইট প্রায় 10টার দিকে। আমরা পৌঁছাবো কেনিয়ান টাইম 2:30 বা 2:45টার দিকে। লং ওয়ে টু গো। সুপার বিজি এয়ারপোর্ট, অনেক বিজি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট। অনেক ঘুম পাচ্ছে। আমাদের ফ্লাইটের এখনও ঘন্টা 2 বাকি। যাত্রাপথের সমস্ত খরচাই আমরা আপনাদেরকে শেয়ার করবো। এটা যেহেতু আমাদের খুব প্ল্যান ট্রিপ না, তো যেতে যেতে যা খরচ হয় তো শেয়ার করবই, আর চেষ্টা করবো পুরো একটা সামারে দিতে। আমরা যখন যতটুকু জানবো পুরোটাই আপনাদের সাথে সামারি হিসেবে শেয়ার করব। ওকে, সো এখন আমরা শেয়ার করি হচ্ছে কেনিয়াতে আসার জন্য আপনাদের কি করতে হবে, এখানে খরচ কেমন এবং আসলে ভিসার জন্য কী কী প্রয়োজন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রথম আপনাদেরকে যেটা করতে হবে, কেনিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এই ভেরি ইজি, অনলাইনের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখেন এইখানে কিন্তু একটা ব্যাপার আছে ভিসার, সেটা হচ্ছে অনেক টাইপের এজেন্সি অনলাইন আছে যারা আপনাকে এক্সট্রা চার্জ করবে এই কাগজ সেই কাগজ। সো আমি একটা অথেন্টিক গভর্নমেন্ট লিঙ্ক যেটা, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইখান থেকে করবেন, ইট উইল বি লাইক অ্যারাউন্ড $30। এর বেশি হলে আপনি বুঝবেন যে এটা আসলে কোনো এজেন্সির এক্সট্রা চার্জ আছে। টু বি এক্সাক্ট ইট ইজ $35, বিকজ $5 মতো একটা এক্সট্রা চার্জ আছে, আই মিন ব্যাঙ্ক ফি অর সামথিং। এইখানে লাগে শুধু পাসপোর্ট, আপনার ছবি,
অবশ্যই হোটেল বুকিং, কনফার্ম হোটেল বুকিং এবং হচ্ছে আপনার এয়ার টিকিট। এবং যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইয়েলো ফিভার একটা ভ্যাকসিন আপনাকে নিতে হবে, যেটাও কিন্তু স্টাফ। কারণটা হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশে 2টা জায়গায় এখন পর্যন্ত আমি যেটা জানি দেয়। একটা হচ্ছে জাপান বাংলাদেশ হসপিটাল, যেখান থেকে আমরা দিয়েছি, আরেকটা হচ্ছে মাল্টি কেয়ার নামে একটা হসপিটাল আছে। খরচ পড়েছে আমাদের 5,000 করে, মানে সমস্ত ইনজেকশনটা দেয়া টেয়া সব কিছু মিলিয়ে 5,200 টাকার মতো করে আমাদের পড়েছে। ইয়েলো ফিভার ভ্যাকসিন দিয়ে দিলেন, এরপরে বুক ইওর হোটেল। অনলাইনে প্রচুর হোটেল, এয়ারবিএনবি, booking.com, এনিওয়্যার, ইভেন আমাদের শেয়ার ট্রিপ, দোজ অ্যান্ড এভরিওয়্যার একটা বুকিং কনফার্ম আপনি করে ফেলতে হবে। এবং এখানে বিভিন্ন রেঞ্জের আছে, যেমন কথার কথা হচ্ছে 1,000 থেকে শুরু করে বা 1500 থেকে শুরু করে উপরে। যেমন আমরা যে হোটেলটাতে বুক করেছি, এটা যেহেতু একটা অফিসিয়াল কারণে লেগেছে, প্রায় 11,500-এর মতো পড়েছে। সো হোটেল বুকিং আপনার করা লাগবে, অ্যান্ড দেন এয়ার টিকিট। ওকে, আমার জানা মতে, আমি যেহেতু অনেকগুলো জানি না, আমার জানা মতে 3টা ফ্লাইট এখনও বাংলাদেশ থেকে যায়। ওয়ান ইজ কাতার এয়ার, দেন দ্যাট ইজ দ্য এমিরেটস, অলসো ইন্ডিগো। এই 3টায় যায়। কাতার এবং এমিরেটসে আপনার 1 লাখ 1.5 লাখ টাকার উপরে পড়বে। ইন্ডিগোতে আমার জানা মতে 75 থেকে 80,000-এর মধ্যে পড়বে। আমি অনেককে দেখেছি যে মালয়েশিয়া থেকে ফ্লাই করে, সিঙ্গাপুর থেকে, সেই ফ্লাইগুলোর ডিটেল আমি জানি না। ইউ ক্যান জাস্ট সার্চ উইথ অনলাইন। হোটেল অনলাইন তো হয়েই গেল, অ্যান্ড দেন ইউ জাস্ট অ্যাপ্লাই ফর দ্য ভিসা। উইদিন 24 to 48 hours ইউল গেট দ্য ইটিএ বলে, ইলেকট্রনিক ট্রাভেল অ্যাপ্রুভাল, বা এটাই কিন্তু ই ভিসা। অনেকে, আমিও যেমন কনফিউজ হয়ে গেছিলাম, এটা ই ভিসা। ইমিগ্রেশনে চলে গেলে ইজ ভেরি ইজি টু পাস, এবং এটা নিয়ে কোনো কমপ্লিকেসি নেই। দীর্ঘ 5.5 ঘন্টা অপেক্ষার পর ফাইনালি আমরা কেনিয়ান ফ্লাইটে উঠেছি। এখন আবার 5.5 ঘন্টার ফ্লাইট। এবার দুজনেরই বিফ, আর বাকি সব কিছু একই। বিফের সাথে ঢেঁড়স এই জীবনে ফার্স্ট খেয়েছি, খেতে ভালো লাগছে। খেয়ে দেখুন। আবুসার উপর দিয়ে আমরা এখন উড়ে যাচ্ছি, নিচে খাঁখা করছে ধুধু মরুভূমি। ওয়েলকাম টু আফ্রিকা। ওয়েলকাম টু কেনিয়া। পৌঁছে গেছি, এখন লাগেজের জন্য ওয়েট করছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, নাথিং এক্সেপশনাল, সিম্পল একটা এয়ারপোর্ট যেরকম হয়। বাইরে আমাদের গাড়ি রেডি থাকবে, যেটা আমাদের হোটেল নিয়ে যাবে। যেটা দেখতে পাচ্ছেন, এটা ইন্টারন্যাশনাল অ্যারাইভেল। এখন আমাদের গাড়ি রেডি থাকার কথা, এখান থেকে চলে যাবো হোটেলে। এয়ারটেল থেকে একটা সিম কার্ড নিয়ে নিল প্রভা অ্যাকচুয়ালি। কারণটা হচ্ছে যে আমারটা রোমিং করা আছে, এয়ারটেলের নেটওয়ার্ক এখানে খুব ভালো। তো আমাদের পড়েছে $12, এবং এখানে কোনো কার্ড পেমেন্ট নাই। $12, আর আরেক ভাই নিয়েছে ই সিম, সেটা $15। এর মধ্যে $2 হচ্ছে আমাদেরটার সিম কার্ডের প্রাইস, আর ভাইয়ারটার পড়েছে $5, কারণ ই সিম, আর $10 হচ্ছে আপনার 5G, টোটাল 20 GB ডেটা। সিম কেনার পরে $20 ভাঙতি যেটা $8, সেটা হচ্ছে আমরা লোকাল কারেন্সিতে নিয়েছি। ওদের লোকাল কারেন্সির নাম সিলিং, এই যে হচ্ছে টাকা, এবং কনভার্সন রেট হচ্ছে বাংলাদেশের সাথে 1 টাকা 1 পয়সা, মানে আমাদের 1 টাকা ওদের 1 টাকা 1 পয়সা, আর ডলার হচ্ছে 125 টাকা, মানে $1 ওদের 125 সিলিং।
আগামী 7 দিন কেনিয়াতে। এই হচ্ছে আমাদের রুম। রুমটা সিটি সেন্টার থেকে অনেক দূরে, এয়ারপোর্টের একদমই কাছে। ঢুকতেই প্রথমে ওয়াশরুমটা যতটুকু প্রয়োজন না হলেই না ততটুকু, খুব বেশি বড়ও না, মাঝারি মানের। এই হচ্ছে ওয়াশরুম, আলাদা শাওয়ারের জন্য আলাদা একটা কেবিনের মতো করা আছে। এই হচ্ছে বেসিনের এরিয়া, হাত মুখ ধোয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর। আমি প্রথমে ভাবছিলাম এটা মনে হয় তোলা যায়, জিরাফের একটা অংশ। আর এখানে টি স্টেশন, যা যা থাকা দরকার তা আছে, আর যা যা না থাকা দরকার সেটাও আছে। যেমন এখানে ছোট একটা রেড লেভেল, আর এটা বোধহয় আমার ধারণা লোকাল কোনো ড্রিঙ্ক হবে, মারা। ওয়েল, নাইস সেট আপ। এই পাশে ছোট্ট একটা ফ্রিজ। ওয়াও, অনেক কিছু আছে তো ফ্রিজের মধ্যে। বাহ, অ্যাপল জুস, বাহ, হোয়াইট কাপ, ওকে, এটা মনে হয় বিয়ার মেবি। এই হচ্ছে আলমিরা, মোটামুটি যা যা থাকা দরকার আছে। এই জায়গাটা বেশ সুন্দর, বিছানার জায়গাটা, ছোট একটা টিভি, এই পাশে একটা রিডিং টেবিল, এই, আর সুন্দর একটা বারান্দা। এটা দিয়ে হচ্ছে বারান্দাটা ছোট হলেও খোলামেলা। ওটা দিয়ে হচ্ছে একেবারে রাস্তায় একদমই কাছে শহরটা দেখা যাচ্ছে মোটামুটি। প্রায় 20 ঘন্টার উপরে হবে আমরা জার্নি করছি, তো আমরা খুবই ক্লান্ত। এখন আমরা একটু ফ্রেশ হব, এবং ফ্রেশ হয়ে আমরা একটু লাঞ্চ করতে যাব, একটু লেট লাঞ্চ হবে আর কি। আপনারা ভাবছেন যে এরকম একটা অফবিট জায়গা, যেটা ইউজুয়ালি কেনিয়াতে বাংলাদেশ থেকে খুব বেশি ট্রাভেল হয় না, ওয়াই উই আর হিয়ার, এটা আসলে মূলত একটা সুযোগ নিয়েছি। প্রভার একটা কনফারেন্স আছে এইখানে, সেই জন্য আমি ভালো জায়গায় টিকিট করে চলে আসি, বাস। ইট ওয়াজ এ গুড অপরচুনিটি আমার জন্য, এবং একটা সুন্দর দেশ। এখন পর্যন্ত যতটুকু দেখেছি, ইটস রিয়েলি ক্লিন, রিয়েলি নাইস। আরও এক্সপ্লোর করবো আগামী 6-7 দিন আমরা এখানে আছি। আমরা আপনার ফুল ট্যুরটা উইল শেয়ার ভেরি সুন। কিছুই না, থামেল ওর পছন্দ হয় না, রাইট। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেইন হোটেলটা, যেখানে কনফারেন্স হচ্ছে। তো কম্পাউন্ডের ভিতরে এই হোটেলেরই ছোট্ট আরেকটা হোটেল আছে, তাদেরই অংশ। ইমারা ওলে সেরেনি হচ্ছে মেইন হোটেলটা, এটা 5 স্টার। এখানে একটু অনেক কস্টলি, পার নাইট প্রায় $200 মতো, যার কারণে আমরা এখানে না নিয়ে আমরা হচ্ছে ছোট যে পাশেই ওদের আরেকটা হোটেল আছে, যেটাকে সংক্ষেপে নাম হচ্ছে ওলে সেরেনি, এমারাটা বাদ। তো ওটা হচ্ছে 3 স্টার, এবং ওখানে ভাড়া পার নাইট $100। তো আমরা সেখানে স্টে করছি। চলুন ওই হোটেলটা আপনাদের একটু দেখাই। গুড মর্নিং সবাইকে। নাইরোবি থেকে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে আজকে আমাদের প্রথম দিন। ঘুম থেকে উঠতে একটু সময় লেগে গেছে, কারণটা হচ্ছে কালকে অনেক জার্নি করেছি। আমাদের উঠতে উঠতে প্রায় 10টার বেশি বেজে গেছে। সো আমরা আসলে আজকে ব্রেকফাস্ট পাইনি, তাই তো? হ্যাঁ, ব্রেকফাস্ট আমরা পাইনি, বাট আমরা ঘুম থেকে উঠে যেটা করেছি, আমাদের রেস্টুরেন্টের আলাদা করে অর্ডার দিয়ে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি। রাইট। সো এখন আমরা আজকে যেহেতু ওইরকম কোনো প্ল্যান নাই, কালকে থেকে মূলত আমরা শুরু করবো। আজকে রিল্যাক্স ডে। আজকে আমরা মূলত
এখানে জিরাফ সেন্টারটা আছে, ওখানে যাওয়ার চেষ্টা করছি, এবং আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে কারুয়া ফরেস্ট, সেখানে যাওয়ার চেষ্টা করবো। এখন জানি না এই টাইমে ফিক্স হয় কিনা, এখন প্রায় 12টার মতো বাজে। সো লেটস সি, উইল শেয়ার এভরিথিং। আমরা এখন উবার ভাড়া করেছি। বাই দ্য ওয়ে, আমাদের বাংলাদেশে যে উবার অ্যাপ, ওই উবার অ্যাপটা ইউজ করে উবার কল দিয়েছি, ওয়েট করছি। আমরা এখান থেকে যাব জিরাফ সেন্টারে, তো এখান থেকে ভাড়া পড়বে প্রায় 800 টাকার মতো। আমি এরকম কখনো আগে দেখিনি, একটা ডালে প্রায় 20টার উপরে হবে পাখির বাসা, রীতিমতো মানে কলোনি করে ফেলছে ওরা। ওই যে অনেকগুলো। বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি, অল্প কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসছে, টয়োটা সিয়েন্টা। এখন পর্যন্ত যতটুকু ইমপ্রেশন, মোটামুটি বেশ ক্লিন সিটি। দেখি, বাট এখানে প্রচুর স্লামস অ্যান্ড এভরিথিংও আছে, বাট এখন পর্যন্ত চোখে পড়েনি। এখন পর্যন্ত যা দেখছি মোটামুটি ক্লিন সিটি। আমাদের হোটেল থেকে মোটামুটি মিনিট 20 রাস্তা চলে আসছি আমরা জিরাফ সেন্টারের এখানে। এর হিস্ট্রিটা আমি যেতে যেতে বলছি ভিতরে আমাদেরকে। চলেন এখন আমরা টিকিটটা করি। তো টিকিটের প্রাইসটাও আমরা শেয়ার করবো একসাথে। আমার পিছনে যে সিকিউরিটি গেটটা দেখতে পাচ্ছেন, তো সেখানে আমরা ভালো মতো আমাদের সাথে ব্যাগে কি আছে না আছে একটু দেখে নিল। মানডে থেকে সানডে পর্যন্ত এটা খোলা থাকে, 9টা থেকে 5টা পর্যন্ত। নন রেসিডেন্ট মানে আমাদের জন্য হচ্ছে ইটস অ্যারাউন্ড 1500 সিলিং। 1500 সিলিং মানে হচ্ছে বাংলাদেশে 1500 টাকার মতোই, আর রেসিডেন্টের জন্য 400 টাকা। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু শুধু ক্যাশ না, কার্ডেও আপনি টিকিটটা কিনতে পারবেন। This is what you're feeding the giraffes. You hold it like this. Okay. You thumb and index finger. You feed them one at a time. Yes. আমরা ফ্রিতে টিকিটের সাথে জিরাফকে খাওয়ানোর মতো খাবারও দিয়েছে দুজনকে। তো এভাবে ধরে একবার একটা দিতে হবে। বাই দ্য ওয়ে, কেনিয়ার কিন্তু ইন্টারেস্টিং, এখানে ল্যাঙ্গুয়েজ কোনো ঝামেলা নেই, ওদের লেখাপড়া ইংরেজিতে, সো সবাই খুব ভালো ইংরেজি বলে। আর যেটা হচ্ছে এখানে কার্ড কিন্তু খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এটিএম সব জায়গাতেই আছে, যে কোনো আপনার ভিসা কার্ড থাকলে বা এনি ডুয়াল কারেন্সি কার্ড ইউ ক্যান অ্যাকসেপ্ট। আর সমস্ত অ্যাট্রাকশনে কিন্তু টিকিট আপনারা দিয়ে করতে পারবেন, যেটাকে বলে ক্রেডিট কার্ড দিয়ে আর কি। এখানে আমরা এখন 4টা জিরাফ দেখতে পাচ্ছি। Lot of giraffes. 4, only 4. সো 1789 সালে জ্যাকব ম্যালেট নামে একজন তখনকার যে আর্ল ছিল বা এখানকার যে জমিদার ছিল, তার নাতি আর তার বউ, জ্যাকবের বউ বেটি, দুজনে মিলে আসলে 1779 সালে এই সেন্টারটা শুরু করে। ওদের টার্গেট ছিল যে ওরা মূলত জিরাফদেরকে ব্রিড করাবে, ব্রিড করে ওরা হচ্ছে বিভিন্ন সেঞ্চুরিতে সেল করে দিবে এবং দে উইল রেজ ফান্ডস। সেইখান থেকে 1983 সালে ওরা কিন্তু এই জিরাফ সেন্টারটা ওপেন করে। এখন হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে বাচ্চাদেরকে ওয়াইল্ড লাইফ সম্বন্ধে জানানো হয়, জিরাফদেরকে জানানো হয়, এবং এখন এখানে ফ্যামিলিটা বড় হতে হতে অনেকগুলো জিরাফ আছে। এখানে যদিও 4টা আপনারা দেখছেন, বাট বেশ কিছু জিরাফ আছে, এবং অনেকগুলোকে ন্যাশনাল, এদের এখানে তো 28 রকমের সাফারি আছে, ওই সাফারিগুলোতে ছেড়ে দেয়। সো দিস ইজ এ ভেরি নাইস প্লেস, একটা ছোট্ট ঘোরার জায়গা এবং বেশ ভালো জায়গা।
জিরাফ খাওয়ানো শেষ, এখন নিজেদেরকে খাওয়ানো পালা। তো আমরা পাশেই হচ্ছে একটা কফি সেন্টারের মতো আছে, হালকা পাতলা স্ন্যাক্স টাইপের আইটেম এখানে পাওয়া যায়। তো আমরা এখানে একটু চা কফি এরকম কিছু খাচ্ছি আর কি। আজকে আমাদের লাঞ্চটা খুবই সাধারণ, এখানে খুব বেশি অপশন নাই, ফ্রেঞ্চ টোস্ট আর ফ্রেঞ্চ ফ্রাইস আর সাথে কেনিয়ান টি। সো লাঞ্চ কেমন লাগলো? লাঞ্চ চলে আর কি, ফ্রেঞ্চ টোস্টটা ভালো ছিল কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসের মধ্যে লবণ হয় নাই, সিদ্ধ করার সময় ওরা লবণ দেয় নাই, বাট ওভারঅল ক্ষুধার্ত ছিলাম, খাওয়া গেছে। যাই হোক, তো যেটা হচ্ছে আমাদের টোটাল কস্ট হয়েছে 860 সিলিং, মানে 800 টাকা। খারাপ না, পরিমাণ অনুসারে পেট ভরে গেছে। এটা ঠিক লাঞ্চ না, আসলে এখানে আমাদের আসলে আজকে দুপুরের খাওয়া লেট হয়েছে, এই জন্য এখানে একটু ট্রাই করে নিলাম আর কি। এই সেঞ্চুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত এটা একটা হিস্ট্রি, বিভিন্ন সময়কার হিস্ট্রি এখানে দেওয়া আছে, কিভাবে কি হলো, কবে থেকে শুরু হলো। দেখা যাচ্ছে যে জিরাফ, এদের মধ্যে এই জিরাফ আবার হচ্ছে 3 রকমের। সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেটিকুলার জিরাফ। এদের হচ্ছে যে কালারের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হচ্ছে ডিফারেন্ট। ওই যে দেখেন একটা একা একা ঘাস খাচ্ছে। জিরাফ সেন্টার থেকে বের হয়ে এখন আমরা মাসাই মার্কেট, যেটা এখানকার খুব পপুলার একটা মার্কেট, সেদিকে যাচ্ছি। এটার মধ্যে মাসাই নামে যেই উপজাতিটা আছে, ওরা হচ্ছে ওদের হ্যান্ডিক্রাফটগুলো সেল করে এবং বেশ রিজনেবল প্রাইসে। গিয়ে দেখি আমরা এইখান থেকে আসলে এবার উবারে চাপচাপ নামে একটা অপশন ছিল, সেটা নিয়ে নিয়েছি। প্রথমে আমার ধারণা ছিল এটা টুকটুক বা ওই সিএনজি টাইপের কিছু একটা হবে, বাট এটা একটা ছোট গাড়ি টাইপের, আমাদের ওই যে বাংলাদেশে যেটা একসময় 800 সিসির মারুতিগুলো ছিল ওই টাইপের। খারাপ না, ভাড়া উবার এক্সেছে 100 সিলিংয়ের মতো কম। সো মাসাই মার্কেট গিয়ে আপনাদেরকে আবার দেখাবো। সেই বিখ্যাত মাসাই মার্কেট, এখানে রাস্তার পাশে বিভিন্ন দোকান এবং বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায়। তো আমরা জিরাফ সেন্টার থেকে এখানে আসতে প্রায় 25 মিনিটের মতো সময় লাগলো, 700 টাকা পড়েছে আমাদের উবারে। বাট আসার পরে যেটা হয়েছে যে আমাদের গাড়ি থেকে নামতেই হচ্ছে 5-6 জনের একটা গ্রুপ ঘিরে ধরলো, কোন দেশ থেকে এসছি, এখনই দোকান বন্ধ হয়ে যাবে, 6টার মধ্যে ক্লোজ হয়ে যাবে, আমরা যেন ওদের সাথে যাই, ওদের দোকানে যাই। তো যাই হোক, আমার কাছে একটু সিকিউর মনে হচ্ছিল না, তো আমি আর রোমেল একটু মানে আমরা পরে সরে আসলাম। আমরা বললাম যে আমরা এখন লাঞ্চ করি না, আমরা পরে দেখব। তো যেটা শুনলাম যে 6টা পর্যন্ত নাকি দোকানগুলো হচ্ছে ওপেন থাকে, 6টার পরে ক্লোজ হয়ে যায়। এক্সপেরিয়েন্স মানে অনেক বার্গেইন করতে হয় আর বার্গেনিং। বাট জিনিসগুলো কেমন মনে হয়? জিনিসগুলা খারাপ না, একটু অন্যরকম। আমি কিনলাম তো টুকটাক, খারাপ না। ঠিক আছে। টুকটাক শপিং চলছে। যেই জিনিস প্রথমে চেয়েছে 1000 টাকা, সেটা কিনছে 150 টাকা করে। সো আপনারা লেভেল অফ দামাদামি বুঝতে পারছেন, এখনো চলছে। এটা খুব লোকাল মার্কেট তো, সো এখানে সবকিছু এরকমই সুভিনিয়ার, যেমন আমরা ফ্রিজের স্টিকার কিনেছি, কিছু ছোট্ট স্কাল্পচার টাইপের কিনেছি, ভালোই।
পর্বটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি আমাদের বাকি জায়গাগুলোকে শেয়ার করব।